আমরা তো এই জায়গার মানুষ, তাই না? এই বাংলাদেশে কিছুদিন আগে 15 বছর এই দেশে একটা সরকার ছিল, সেটা কোনো ভোট হয়েছিল? আপনারা ভোট দিতে পারছিলেন? দিনের ভোট রাতে হয়েছিল। আবার ভোটের আগে 153 জন এমপি হয়েছিল। আবার 24 সালে সব পার্টিগুলোকে বাদ দিয়ে ভোট করছিল। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছিল। তারপরে গরম ভাত রাখিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, তাই না? গরম ভাত আর খাবারে পায় নাই, দেখছেন না? মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস সব রান্না করছিল। গরম ভাত ধুয়ে ওঠে আর শেখ হাসিনা প্লেনে হেলিকপ্টারে বিদেশে চলে যায়। আওয়ামী লীগের অবস্থা, আওয়ামী লীগের ভাইরা বাংলাদেশে যখন ছিলেন তখন বলছিলেন, যেরকম ভাব দেখাইছেন জনগণের সাথে, মনে হয় যে আর কোনোদিন ক্ষমতা থেকে যাবেন না। পুলিশ দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে, সরকারের বাহিনী দিয়ে বিভিন্নভাবে এলাকার মানুষকে অত্যাচার করা হয়েছিল, তাই না? ভোটারবিহীন একটি নির্লজ্জ সরকার, হায়না সরকার, সন্ত্রাসী সরকার এই দেশ পরিচালনা করেছিল। ভোট ছাড়া ক্ষমতায় ছিল। দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। দেশের মানুষের কোনো কথা বলার সুযোগ দেয়নি। ভোটের কোনো অধিকার ছিল না, ভোট দিতে পারে নাই। আজকে আমরা সন্ত্রাসদের, এই সন্ত্রাসীর হাত থেকে আমরা বাংলাদেশ মুক্তির আগে ফেব্রুয়ারিতে একটি ভোট হবে। বাংলাদেশে বিএনপি সরকার যতদিন ক্ষমতায় ছিল মানুষের ভোটে ক্ষমতায় ছিল। মানুষ যদি ভোট দিতে পারে, বিএনপি মনে করে মানুষ ভোট দিতে পারলেই মানুষ তাদের পছন্দের প্রার্থী বিএনপিকে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের এই বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নির্ভয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। বিবিসির মোড়ের জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাব, পছন্দের প্রার্থীকে ভোট দেব। যে প্রার্থী এলাকার উন্নয়নের কথা বলবে, যে প্রার্থী সংসদে যে এলাকার মানুষের কথা বলবে, যে প্রার্থী এলাকায় সংসদে যে গরিব মানুষের কথা বলবে, কৃষকের কথা বলবে, শ্রমিকের কথা বলবে, দিনমজুরের কথা বলবে, বেকার যুবক, বেকার যুবতী মহিলাদের কথা বলবে, তারপরে বৃদ্ধ আমাদের সেই মা বোনদের কথা বলবে, তাদের কথা বলবে এবং ভাতার ব্যবস্থা করবে। কৃষকের জন্য ভর্তুকির ব্যবস্থা করবে। তার জন্য আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান 3 বছর আগেই 31 দফার একটি রূপরেখা দিয়েছিল যে বাংলাদেশে আমরা যদি বিএনপি ক্ষমতায় যায় তাই এই 31 দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। 31 দফার মধ্যে কি আছে? এখানে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, রিক্সা ভাইদের যে চালায় তাদের কথা বলা আছে, ভ্যান চালকদের কথা বলা আছে, এই যে যারা খেটে খাওয়া মানুষ তাদের কথা বলা আছে, এই যে যারা এখানে যারা আমাদের এখানে হোটেল শ্রমিক যারা আছে, হোটেলে যারা কাজ করে তাদের কথা বলা আছে, সকলের কথা বলা আছে, বেকার যুবকদের কথা বলা আছে, কিভাবে দেশে উন্নয়ন করা যাবে সে কথা বলা আছে। দেশে যারা অন্যায়ভাবে দেশের টাকা বাইরে পাচার করে তাদেরকে কিভাবে বাংলাদেশে এনে বিচার করতে হবে, আমরা ইউনিট সরকারের কাছে তাই দাবি জানাচ্ছি। 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত বাংলাদেশে সামরিক শাসক এবং অবৈধ সরকার ছিল। হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে। সকল হত্যার নায়ক হলো খুনি হাসিনা। উনি ওই বাংলাদেশে কেরানীগঞ্জে একটি জেলখানা তৈরি করছিলেন, মহিলা জেলখানা। উনি ভাবছিলেন বেগম খালেদা থেকে মিথ্যা মামলা জেলে ঢুকেছে, উনি জেলে রাখবেন, ওই কারাগারটা বেগম খালেদা জিয়া যে উদ্বোধন করবেন। আমরা যখন জেলে ছিলাম আমরা সেদিন দেখেছিলাম ওই কারাগারটা। আমরা জেলে থাকতে বলেছিলাম, হাসিনা তুমি যদি কখনো ক্ষমতাচ্যুত হও তোমার হত্যার বিচার করে এই কারাগারে তোমাকে দেওয়া হবে।